সোমবার ইডির হাতে গ্রেপ্তার সোনা পাপ্পু। আর্থিক প্রতারণা ও তোলাবাজির মামলায় গ্রেপ্তার। মঙ্গলবার সিজিও কমপ্লেক্স থেকে বের করে আনা হয় সোনাকে। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সাকিল মুস্তাক। সাকিল, কি আপডেট পাচ্ছ? দেখো, গতকাল ঠিক সকাল 11টা নাগাদ সোনা পাপ্পু এবং তার স্ত্রী দুজন তারা কিন্তু সল্লেকের যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর আছে সেখানে আছে এবং একাধিকবার কিন্তু এই সোনা পাপ্পুকে তলব করা হয়েছিল। বেপাত্তা ছিল প্রায় 3.5 মাস ধরে এবং ইডি আধিকারিকরা তার বাড়িতে এবং তল্লাশিতে গিয়ে কিন্তু গত এপ্রিল মাসে প্রায় 2 কোটি টাকারও বেশি কিন্তু উদ্ধার করে এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করে, বিলাসবহুল গাড়ি মূলত, এবং বেশ কিছু নথি কিন্তু বাজেয়াপ্ত করে তারা কিন্তু আসেন এবং সেই সূত্র ধরে কিন্তু সেই নথির সূত্র ধরে এই সোনা পাপ্পুকে বারবার তলব করলে কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান এবং শেষমেশ গতকাল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সকাল 11টা নাগাদ সল্লেক সিজিও দপ্তরে তিনি আসেন এবং দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার জিজ্ঞাসাবাদ নোট করে সেই দিল্লির ইডির যে সদর দপ্তর সেখানে কিন্তু পাঠানো হয়েছিল এবং সেই ক্ষেত্রে সেখান থেকে সবুজ সংকেত মেলায় এই সোনা পাপ্পুকে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু তৃণমূলের নেতা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং আজকে সকালে কিন্তু বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মেডিকেল করিয়ে ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা তারা ব্যাংশাল আদালতের দিকে রওনা দিয়েছেন এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে ইডি আধিকারিকরা এবং নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করবে ইডি তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ সাকিল।